জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি চালকদের ভিড় যেন বেড়েই চলেছে। ব্যক্তিগত এবং ভাড়ায় চালিত বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহনের পাশাপাশি অনেক বাইক চালক আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি তেল সংরক্ষণের জন্য ট্যাঙ্ক ভর্তি করে রাখছেন। সকাল থেকে রাজধানী সহ সারা দেশের জ্বালানি তেলের পাম্পগুলোতে লক্ষ্য করা গেছে তেল চালিত যানবাহনগুলোর ভিড়। কয়েকদিন পর জ্বালানি তেলের সংকট তৈরি হলে বা দাম বেড়ে গেলে সে সময় যাতে সমস্যায় পড়তে না হয় সেই আশঙ্কায় অনেকেই আগাম তেল কিনে সংরক্ষণ করছেন। যাদের আসলেই অনেক প্রয়োজন, যেমন আমার বাবার একদম জিরো হয়ে গেছে, তো আমরা 2 ঘন্টা ধরে টানছি, কিন্তু হচ্ছে এদিক থেকে মানুষ অপ্রয়োজনে ঢুকছে। একদম যাদের প্রয়োজন নেই তারা তো পরে এসে নিতে পারে, এটা ইফতারির সময় হয়ে যাবে, সবাই অসুস্থ, সবারই কাজ আছে যে কোনো কিছু, তো যাদের অপ্রয়োজন তারা পরে যেয়ে নিতে পারছে। যাদের খুবই প্রয়োজন এখন তেল ছাড়া চলতেই পারছে না, তারা এখন জরুরি। শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন জ্বালানি মন্ত্রী ইলিয়াস হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত তেলের পর্যাপ্ত মজুত আছে। দেশে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই, আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় সকাল থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ছোট বড় যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলছেন, সামনে তেল সংকটের পাশাপাশি মূল্য বৃদ্ধি কিংবা তেল সরবরাহের সমস্যা দেখা দিতে পারে। এমন সমস্যার আগবে দ্রুত সমাধানের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সর্বস্তরের জনগণ। মাহফুজ খান, ভোরের কাগজ, ঢাকা।